আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই মহাগৌরীকে দেখলে আমি আরো বেশি করে বিশ্বাস করি যে তুমি আছো আরশি। দেখো, আজ দিদির সাথেও যে অন্যায় করেছে সে শাস্তি পেয়েছে, তো তারও অনেক ক্ষমতা ছিল, কিছু করতে পেরেছে কি? পারিনি। তোমার সাথেও যে অন্যায় করেছে সে ছাড়া পাবে না মা। আমি 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 কি করে জানবো? আমি তো দেখতেই পাইনি ওদের ওদের মুখটা তো মুখোশে ঢাকা ছিল, আমি দেখতে পাইনি। ভেবে বলো মা, তুমি সত্যিই জানো না নাকি ভয় পাচ্ছ? বড় বড় কথা বলিস না বাবুই। ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি আমি ভয়। দেখেছিস কিরকম ভাবে মাথায় বন্দুকটা ধরেছিল? যদি আমার কিছু একটা হয়ে যেত, এসব কিছুই হতো না। আমার পরিবারের উপর কোনো আঁচ আসতো না যদি না তুই এই কেসটা নিয়ে এত জল ঘোলা করতিস। অঞ্জলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এর মধ্যে বাবু এলো থেকে? আর যদি বাবু এটা না করতো তাহলে যে ছেলেটা সুচির সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করেছে সে ছাড়া পেয়ে যেত। আমার কাছে আমার মেয়ের সম্মান অনেক বড়। অঞ্জলি, তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি ওই গুন্ডাগুলোর হাত থেকে ছাড়া পেলে কিভাবে? বজরংবলীর দূত মাকে বাঁচিয়েছে বাবা। ওই লোকটা কোর্টে আমাকে ভিডিও করে দেখিয়েছিল। তোমার মায়ের আর কোনো বিপদ নেই। যারা তোমার মাকে কিডন্যাপ করেছিল তারা উচিত শিক্ষা পেয়েছে। আর তখনই আমি দিদিকে সত্যি কথাটা বলতে বললাম। আচ্ছা বাবুই, এবার আমাকে সত্যি কথাটা বলতো, এই বজরংবলীর দূতের সঙ্গে তোর কি সম্পর্ক? কেন তুই বারবার বিপদে পড়লে এই লোকটা তোকে সাহায্য করতে আসে? তুমিও এই কথা বলছো মা? আমি তোমাদের কি করে বোঝাবো? লোকটাকে আমি চিনি না। লোকটা কোথা থেকে আসে, কোথায় যায়, আমি কিচ্ছু জানি না। দেখো, লোকটাকেও একদিন আমি অ্যারেস্ট করব। তারপর আমি তোমার কাছে, আমার ডিপার্টমেন্টের সবার কাছে প্রমাণ করে দেব ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ মহাগৌরী জিতে গেছে, আমার খুব আনন্দ হচ্ছে জানো। কারণ আমি তো বলেইছি ওই মেয়েটার সাথে আমার কি সম্পর্ক আমি জানি না, কিন্তু কিন্তু ওই মেয়েটাকে অবিকল তোমার মতো দেখতে কি না, তাই ওর ভালো করলে মনে হয় আমি যেন তোমার ভালো করছি। আমাদের আমাদের সন্তানের ভালো করছি। আমি বিশ্বাস করি যে মহাগৌরীর সঙ্গে আমার সম্পর্কটা একটা অদৃশ্য সুতোয় বাঁধা। না হলে জেজের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা তো শুধু আমার। এর মধ্যে মহাগৌরী কেন জড়িয়ে গেল? ও যখন জড়িয়েই গেছে তখন সব দিক থেকে ওকে আমি প্রোটেক্ট করে যাব। শুধু জেজে না, অন্য কোনো বিপদের আজও আমি মহাগৌরীর ওপর পড়তে দেব না, কিছুতেই না। ওই মেয়েটাও আমারই মতো জেজের বিরুদ্ধে সমানে লড়াই করে যাচ্ছে। আর আরশি, এই একই লড়াই লড়তে লড়তে তুমিও তো আমাকে ছেড়ে চলে গেছো। এই লড়াইতে আমি তোমাকে জেতাতে পারিনি। তাই এত বছর পরে, জেল থেকে বেরিয়ে আসার পরেও আমার জীবনের এখন একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই জেজেকে শেষ করে দেয়া ওই জেজেকে। জেজেকে হারতে দেখলে, ওকে আঘাত পেতে দেখলে আমার মনে হয় আমি যেন তোমার জন্য কিছু করছি। ওকে কষ্ট পেতে দেখলে আমি আমি ভেতর থেকে শান্তি পাই। ওই জেজে আমার জীবনের অর্ধেকটা ছিঁড়ে নিয়ে চলে গেছে।
আমি ওই চেচেকে কিছুতেই ছাড়বো না। ওকে আমি শেষ করে দেব, শেষ করে দেব আমি ওকে। আমি জানি এত বছর পরেও তুমি আছো আসে। নাহলে বজরংবলী মহাগৌরীর সঙ্গে আমার কানেকশন তৈরি করিয়ে দিত না। ওই মহাগৌরীকে দেখলে আমি আরো বেশি করে বিশ্বাস করি যে তুমি আছো আসে, তুমি আছো। কেন এমন হচ্ছে আমার? কি দেখলাম আমি এসব? কেন দেখছি আমি? মনে পড়ছে না, মনে পড়ছে না আমার কিচ্ছু মনে পড়ছে। আপনি শান্ত হন প্লিজ, আপনি একটু শান্ত হন, শান্ত হন। সিস্টার, ইমিডিয়েটলি পেশেন্টকে একটা সিডেটিভ দিন। কে গান গেছিল সেদিন? খুব খুব চেনা চেনা, খুব চেনা। ডাকুন না তাকে। শান্ত খুব হন। চেনা। কার গলা, কার গলা, কার গলা? ডাকুন না, ডাকুন না তাকে। দেখছি খুব খুব চেনা, খুব চেনা চেনা। পেশেন্টের অবস্থা খুব খারাপ স্যার। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছি। দেখুন, পেশেন্ট কিন্তু তার স্মৃতি হারিয়েছে, আগের কথা কিচ্ছু মনে নেই। বাট আমার যেটা মনে হচ্ছে, হঠাৎ করে একটা কিছু ওনাকে ট্রিগার করেছে। তার জন্যই ওনার হয়তো আবছা আবছা কিছু মনে পড়ছে, তাই উনি অস্থির হয়ে উঠেছেন। এতে ওনার মেমোরি ফিরে আসার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। এবার হয়তো ওনার স্মৃতিটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তবে হ্যাঁ, এটা ওনার বাড়ির লোককে খুব তাড়াতাড়ি জানাতে হবে।